ওই দেশের সরকারের দায়িত্ব হচ্ছে তার সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া। এটা তাদের ব্যর্থতা, আমি বলবো এটা সম্পূর্ণ ব্যর্থতা, কারণ উনি সাধারণ কোনো লোক না। একটা দেশের একদম থাকায়, বর্তমান ক্ষমতায় থাকায় সংসদ সদস্য বা যে কোনো সংসদ সদস্য অন্য দেশে ঢোকার সাথে সাথে সেই দেশের গোয়েন্দা সংস্থাগুলি অ্যালার্ট হয়ে যায়। আপনি এয়ারপোর্টে ধরে হোসেন বা আমাদের বিভিন্ন জায়গায় হ্যাঁ, ধরেন ভারতের একজন মাননীয় সংসদ সদস্য ঢুকলো আমাদের দেশে, এখানে আগে জানানো হয় নাই, এমবিসিও জানেন না, আমরাও কেউ জানি না। উনি যখনই এয়ারপোর্টে আসবেন সাথে সাথে কিন্তু জানানো হয়ে গেছে যে এই উনি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, স্যার আপনি কোন হোটেলে উঠবেন, ওখানে যাচ্ছে। ওরা কিন্তু সব পুলিশের লোক যারা ওখানে কাজ করতেছে, তারা কিন্তু সাথে জানিয়ে দিচ্ছে ওকিটকিতে, বলে এই যাচ্ছে ওখানে ফলো করবে। তার মানে এই ঘটনা আমাদের এক সংসদ সদস্য সেখানে ঢুকেছে, তাদের আওতার বাইরে ছিল বা তাদের নজরদারির বাইরে ছিল। প্রথমত এটা তাদের ব্যর্থতা, আমি বলবো এটা সম্পূর্ণ ব্যর্থতা, কারণ উনি সাধারণ কোনো লোক না। সাধারণ কোনো লোক না, তিনবারের এমপি, শুধুমাত্র এমন না যে নতুন হয়েছেন, তিনবার হোক, একবার হোক বা 10 বার হোক, উনি একজন মাননীয় সংসদ সদস্য। ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ঢুকছেন, ঢোকার সাথে সাথে ওই দেশের সরকারের দায়িত্ব হচ্ছে তার সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া। এইখানে বইলে যাওক না যাওক, ওখানে পাড়া দেওয়ার সাথেই তো তারা জেনে যাচ্ছেন। হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে গ্রিন পাসপোর্ট নিয়ে, তার মধ্যে একজন রেড পাসপোর্ট। তো এটা তো সেটা আলাদা, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট লেখা আছে। স্থলবন্দরে সাধারণত কোনো ভিআইপি যায় না, কাজে তিনি একাই ছিলেন সেখানে, একাই গেছেন। অর্থাৎ সেইটাই তারা আরো তাকে বেশি ফলো করা উচিত ছিল, খবর নেওয়া উচিত ছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।